শুভ সকাল বন্ধুরা। এখন একটু বেরোচ্ছি। আজকে আমাদের যে পুজো আছে, কুলি মঙ্গলবারের মঙ্গলবারটা এই অগ্রহায়ণ মাসের একটা মঙ্গলবার পুজোটা হয়। তো এখন যাচ্ছি ও বাড়িতে সমস্ত আয়োজন হয়েছে। এখন 9:30 বাজতে চললো। কালকে ফোন করেছিলাম, বলল যে 9:30-র মধ্যে পুরোই দাঁড়। পাখিটির সামনে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল, সেজন্যই হেসে ফেলেছি। গোপালকে উঠিয়ে দিয়ে গেলাম, পুজো এখনো দিইনি, এসে পুজো দেব। কারণ পুজো দিতে অনেকটা টাইম লাগে। মানে আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ওখানে দেখেছি, মানে ওখানেই পুজো দিই আমি। আগের বছর যেতে পারিনি, কিন্তু আমার নামে পুজো দিয়ে দিয়েছে আমার যা, তারপরে আমার ননদ আছে। তো চলো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে গেলাম, সমস্ত ঘর দোর মুছে গোপালকে উঠিয়ে পুজোটা এখনো দিইনি, এসে দেবো। কর্তা বেরিয়েছে, এখনো আসেনি। চল। এই সকালবেলাটা ঘরের কাজকর্ম সেরে বেরোনো যে কি কঠিন। আর যাদের অভ্যেস আছে তাদের ঠিক আছে, কিন্তু এই সকাল সকাল তো স্নান করার অভ্যেস নেই, কিন্তু বেশ ভালো লাগছে। খুব একটা ঠান্ডা কিন্তু লাগছে না। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো। রোদ্দুরের তেজ নেই কোনো, আর খুব একটা ঠান্ডা কিন্তু লাগছে না। স্নান করলাম সকালবেলা, অতটা লাগলেও না। দেখি পুরোহিত এসছে কিনা, যাই। বাড়িটায় পুজো হয় অনেক বছর ধরে, আমার শাশুড়ির আমল থেকে পুজো শুরু হয়ে গেছে। শঙ্করদা থেকে দেখলাম বেশ তাড়াতাড়ি এসছে, বলল 15 মিনিট হয়ে গেছে পুজোর। আমি পুরনো বাড়িতে গিয়েছিলাম, সেখানে বৌদি বলল তুমি যাও। তো মামুনি দিয়ে এসছে, মানে আমাদের খুড়তুতো ননদ আর কি। দিদি কই? আমি দাঁড়িয়ে থাকি, বসতে পারবো না। রোগা হয়েছি, হ্যাঁ শরীর ঠিক আছে। কি সুন্দর লাগছে, সব সাজিয়ে রেখেছে। অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী পুজো এটা, কুলি মঙ্গলবার। মানে কুল এটা অপরিহার্য, মানে কুলের ডাল অবশ্যই লাগবে। তো যে জেঠিমার বাড়িতে পুজো হয় না, ওনার একটা কুল গাছ আছে। তো কুল গাছটা রয়েছে, কি আশ্চর্য বিষয়, কুল গাছটা সেরকমই রয়েছে, মানে বিশেষত ঠাকুরের একটা কৃপা প্রতি বছরই এখানে যাতে পুজোটা হয়। সেটা না ছাড়া কি আর ভাববো বলো। আর এখানে এই শঙ্করদা প্রতি বছরই পুজো করে। এটা বিশেষত মেয়েদের পুজো। আশেপাশে বাড়ির মেয়েরা, বউরা সব এসে এখানে দেখো বসে রয়েছে। আর এখানে এত সুন্দর লাগে ধূপধুনোর গন্ধে। এটা একটা সবার সঙ্গে মিট করার একটা পদ্ধতি বলা যায়। এমনিতে সবার সঙ্গে তেমন দেখা সাক্ষাৎ হয় না, এই পুজোটা হলেই একমাত্র সবার সঙ্গে বেশ দেখা সাক্ষাৎ হয়, আর বেশ ভালোও লাগে। আর শঙ্করদার বেশ ভালো মতন পুজো করে। এই অগ্রহায়ণ মাসের এই যে কুলি মঙ্গলবার, এইটা তো রয়েছে, আবার এই সংক্রান্তির দিন এই আছে ওই ঋতু লক্ষ্মী পুজো। এই দুটো পুজো অগ্রহায়ণ মাসে বিশেষভাবে মনে রাখার মতো। আগে এরকম বসতেও পারতাম না, এখন একটু বসতে শিখেছি। এক্সারসাইজ করো, পায়ের ব্যায়াম করো? না রে মা, বাবা আমি আর বসলে উঠতে পারি না, উঠলে নিচেতে একদম বসতে পারি না। ঠাকুরের পুজো করি চেয়ারে বসে বসে, কিছু করার নেই। অপরাধ কি করবো, শরীর আর যায় না বাবা।
কাপড় চোপড়ে নিতে হবে না, হাত তুলে ওদের খাটিয়ে দেবো, তাহলেই হবে। ঠান্ডা পড়ে। शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्ते विनाधानां शक्तिभूते धनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्ते हरे देवी नारायणि नमस्ते। এই পুজোতে কুল যেমন অপরিহার্য তেমনি মূলও লাগে। যতজন পুজো দেবে মহিলা সেই অনুযায়ী মূলটা দিতে হয়। যেমন আমাদের বাড়িতে 4 জন আমরা পুজো দিয়েছি, 4টে মূলো এখানে অর্পণ করা হয়েছে। তারপরে ডিঙি কাটতে হয়, চালে গুঁড়োদের ডিঙিতে জল দিতে হয় লাস্টে। আর এখানে শঙ্করদার পুজো হয়ে গেছে, সেই পুজোর প্রসাদগুলো একটা জায়গায় দিয়ে দিচ্ছে ওনাকে। তো কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর নতুন গুড়ের পাটালি, মুড়কি, চিড়ে, মোয়া, নতুন গুড়ের সন্দেশ, এটা অবশ্যই ঠাকুরকে দিতে হয় মঙ্গলচণ্ডীর পুজোতে। যতজন পুজো করে না সেই অনুযায়ী কলা পাতার খিলি করতে হয়। এটা পানের খিলি হয় না, ওই চাল 8টা চাল আর 4টা দুর্ব দিয়ে কলা পাতায় মুড়ে ওইটা খিলিটা করে ওই চালটা খেয়ে ব্রতটা ভাঙতে হয়। এই কুলি মঙ্গলবারে এটাই নিয়ম। মঙ্গলবার, হ্যাঁ অনেকে মানে মঙ্গলবার প্রতিদিন করছে, মানে প্রতি অঘ্রাণ মাসে। কলা মূলো সব জলে ফেলে দিতে, হ্যাঁ জলে ভাসিয়ে দিতে। মূলো তাই খাবার পর জলে ভাসিয়ে, মূলো তো খাবে আমাদের খাবার পর। হ্যাঁ তবে শঙ্করদার জন্য চেয়ারে যিনি বসেছিলেন এই যে কাকিমা, উনি ওই ব্রত কথা পড়ে শোনাচ্ছিলেন সবাইকে। তো ব্রত কথা যখন মানে শোনাচ্ছিলেন, তখন আমি ভিডিওতে তুলতে গিয়ে দেখলাম ফুল স্টোরেজ হয়ে গেছে, কিছুতেই তুলতে পারলাম না, জানো তো, এত খারাপ লাগছে। তারপরে কয়েকটা ভিডিও ডিলিট করে দিয়ে তারপরে ভিডিওটা তুলছি। এইটা তুলতে পারলাম না, নিজেরই খারাপ লাগছে। তো এবার সব ডিঙিতে জল দেব। এই 8টা ডিঙি এখানে করা আছে দেখো, সবাই একটুখানি ডিঙিতে জল দিয়ে দিচ্ছে, সুইটি দিয়েও দিচ্ছে ডিঙিতে জল। এটা বলে দেবো এটা কুলি মঙ্গলবার ইতি পুজো, আমরা জানি না। ইচ্ছে 100 বছর বাঁচার ইচ্ছে, ভালো তো 100 বছর বাঁচবে, আরো দীর্ঘায়ু হোক, দীর্ঘায়ু হোক আরো। আমরা যখন বলবো এখানে ঢাকা দেওয়ার কথা বলবো, যখন তুমি আবার বলে দেবে যে এই চার থেকে এই চারটে একটা রাস্তা করে, ঠিক আছে, তাহলে রাস্তা যাওয়া করতে পারবে। ফুল গাছটা এইটুকুই থাকে, বাড়ে না। ফুল গাছটা তোমার হাত থেকে পুজোর জন্যই আছে, একদম তাই। কোথায় ফুলের ডাল আছে এটা না, এই এটা জলে দিয়ে দিই বঞ্চ। সুতাবা করে নিয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, ওদের হ্যাঁ। পুকুরে দিয়ে দেবে ফেলে। আমাদের আবার কে যাবে বলো? হ্যাঁ, আর হ্যাঁ। প্রথম কথা আমাদের তো মুড়ো জলে দিই না, আমরা খাই সবাই খাবে। এই খিলির মধ্যে 8টা চাল রয়েছে, সে কুটে রাখা আছে। সেই চাল জল দিয়ে বা যা হোক কলা দিয়ে খেতে হয়, খেয়ে তারপরে ব্রতটা ভাঙতে হয়। আর এই মূলো তারপরে এই খিলিগুলো সব হচ্ছে জলে ভাসিয়ে দিতে হবে। 1 কিলো চাল ফ্রি। আপনি বিকেল দুপুর থেকে জিনিস নিতে পাগল। আমাদের এখানকার না, আমাদের নয়, সব বিনায়। বেড়াতে কি হলো? কত শোনাই থাকে বলে তো বলতে পারি না, কি অবস্থা। পুরনো বাড়িতে অনেকক্ষণ গল্প করলাম, বৌদি চা করে দিল, চা খেয়ে তারপরে বললাম বাড়ির দিকে এবার যাই। এখন 11:30 পুরো বাজতে চলেছে। আর আমি বরকে ফোন করেছিলাম, বললাম যে একটু পাউরুটি আনতে। ও বললো যে আমি বাড়িতে চলে এসেছি, পাউরুটি আনা হয়নি। তো আমি দোকানে গেলাম, সুজিতদার দোকান থেকে পাউরুটি নেব বলে। আর সেখানে অনেক দিন জানা পরিচিত কাকার সঙ্গে দেখা হয়েছে, ওনার সঙ্গে কথা বলছিলাম, ওই বাঘার সম্বন্ধেই কথা হচ্ছিল। এটাকে আবার পাবলিশ করতে হতো।
তখন পারবি না, তোরও তো বয়স বাড়ছে, তখন পারবি না। না তোদের একতলা বাড়ি, তবু একতলা নিজেদের বাড়ি না প্রায়, তবু সেখানে চল। সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু ওই মায়া অত কথা থাকবে মানে পরে পরে ভিডিওটা না মানে মোবাইলটা এমনভাবে রেখেছি পুরো দেখো ছবিটা পুরো বাঁকা বাঁকা লাগছিল এর আগের ছবিটা। অনেক পাউরুটি রয়েছে। ভালো আছো তো? এই দেখো তোমার বাগান থেকে কদিন আগে ডাব চুন নিচ্ছিল, তা আমি হবে একটা ফোন নাম্বার দিয়ে দিও। হ্যাঁ বাবুনকে দিয়ে যাচ্ছি, রোদ্দুরটা বেশ ভালোই পড়েছে। না খেয়ে আছিস? ভাত কি খাবো না, কিছু ভাত খেতে নেই। খেতে তো নেই, কিন্তু সকাল থেকে তো খেতে নেই। তোমার অসুখ হলে তখন খেতে খেতে তখন বেরিয়ে যাবে। হ্যাঁ, করো করো করো, মজা করো। এটা দাও। অসুখ কেন হবে? না, অসুখ কেন হবে? তুমি অপারেশনের রোগী, তো অসুখ কেন হবে? হাত যাচ্ছে না, একটু উঁচু করলে তো হাত যাবে। দাঁড়া, একটু কারি পাতা নিয়ে যাই, কারি পাতা লাগবে তো। বড় আমাদের গাছগুলো হয়েছে, মানে হচ্ছে না, দু একটা হয়েছে, বাড়ছে না। এই পাতাগুলো ভালো না গো, কেমন লাগে, সাদা সাদা হয়ে আছে। আমার মাকে উপোসের কথা শুনিয়েছি, মাকে আমার রেগে গেছে দেখেছো। মানে সব মায়েরাই এরকম, ছেলেমেয়ের জন্য যা চিন্তা করে না, তো ওই জন্যই আর উপোস করব না, খাওয়ার বন্দোবস্ত করে ফেলেছি। আলুটা ছাড়িয়েছি অনেকগুলো, আলু ভাজবো। আলু ভাবছি নুন করে কাটি, আলু ভাজা করি, ডাল করি। আমার ওর জন্য তো রান্না করতে হবে, ভাত আছে জানো তো, অনেকটা ভাত আছে। তো ভাবলাম ভাতটা একটু গরম করে দিই, কাল রাত্রেবেলা ভাত করেছিলাম। আর আমাদের এই দুই যন্ত্রের জন্য একটুখানি ভাত রাখা আছে, ওদের অল্প দিলে হবে, কারণ এই একটু আগে দিল, পাশের বাড়ি থেকে ভাত দিয়েছে, তোরা খেয়েছে, ওদের অল্প দিলে ওদের হবে। আর যা ভাত আছে ও এবেলা হয়ে যাবে। আর বিকেলবেলা ভাবছি, মানে রাত্রেবেলা ভাবছি ময়দা করব। ওই জন্য আর আমি করবো, আমি দুপুরবেলা আজকে সাবুর খিচুড়ি খাবো, আজকে তো ভাত খেতে পারবো না, এটাই ব্যাপার। সাবুর খিচুড়ি করব, ও সাবুর পায়েস ভেবেছিলাম করবো না, পায়েস খেতে পারবো না, মিষ্টি মিষ্টি তো। একটু লঙ্কা টঙ্কা দিয়ে সাবুর খিচুড়িটা করি, খাই একটু, এটাই ব্যাপার। তো চলো রান্নাটা করিনি, এখন ওই 1টা বাজতে চললো, আর পুজো দিইনি। এই রান্নাটা করে নিই, তারপর পুজো দেবো। ওই ঘরের ভেতর না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভেবেছিলাম ঠান্ডা তখন লাগছিল না, ঘরের ভেতরটা ঠান্ডা লাগছে। এই পাউরুটিটা নিয়ে এসেছি, পাউরুটি আর চা খেলাম। আমার মা না উপোস অতটা পছন্দ করে না, ঠাকুর দেবতা খুবই মানে, কিন্তু উপোস টুপোস পছন্দ করে না, বিশেষত আমার ক্ষেত্রে। আরও আমার শরীরটাই থেকে উঠলাম, মানে শরীরটা তো ভালো নয়, তো আমার এমনি কোনো অসুবিধে হচ্ছে না। আর এই দেখো এখানে সাবুর খিচুড়ি বসিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম সাবুর পায়েস করব, দুধ ফুধ সবই মজুদ ছিল, কিন্তু ভাবলাম যে উপোস করেছি, সাবুর পায়েস যদি করি তাহলে গা গুলোবে। ওই জন্যই ফেরার সময় দেখলে আমাদের বাড়িতে কত বড় কারি পাতা গাছ। এই কারি পাতা গাছ এত সুন্দর হয়েছে, তা আমাদের বাগানে কারি পাতা গাছ লাগিয়েছি, সে কিরম বাটকুলে হয়ে আছে, সে আর বাড়ে আর না। রান্নাটা চটজলদি করার জন্য একটা উপায় বের করেছি। আমার বরের জন্য আলু ভেজেছি ডুমো ডুমো কেটে, তো আলু ভাজা ভেজেছি ওর জন্য একটু রেখে দিয়েছি, আবার এই পায়েসের জন্য সাবুর খিচুড়ির জন্য কিছুটা রেখে দিয়েছি, ডাল ওর জন্য একটু রেখে দিয়েছি, একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, আলাদা সরিয়ে রেখেছি ওর জন্য। আর এই ডাল রাখবে, সাবুর খিচুড়িতে তো মুগ ডাল দিতেই হয়, তো এই মুগ ডাল দিয়ে দিয়েছি, মানে একটা এতে 2 রকম কাজ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে পদ্ধতি। আর ঘি দিলাম লাস্টে, ঘিটা আমাদের না সৌরি হয়ে গেছে, তো ঠাকুরের ওখান থেকে একটু ঘি নিয়ে এসে একটু দিয়ে দিলাম। আর মশলা তো সেরকম দিতে হয়, অনেক কিছু মশলা দিয়ে করা যায়,
এর মধ্যে কাজু কিশমিশও দেওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। সাবুর খিচুড়িটা আমার মাকে বিকালবেলা দিয়েছিলাম যখন রাত্রেবেলা এসেছিল, আর খেয়ে বলছে এত সুন্দর হয়েছে খেতে। বাদের বেলা রেখে দিয়েছে কেন? কালকে এর জন্য খাওয়া জুটবে হ্যাঁ। সকালে পুজোর আগে। বাড়ির বাসন মেজে তারপরে খাওয়া জুটবে। বাবারি, জানো তো আজকে পুজো আছে, কালকে নিজে রাখলি কেন? হ্যাঁ, মহা পাপ করেছিলাম, কালকে ভাত খেয়েছিলাম ওই জন্য বাসন লেগেছে সত্যি। রাত্রেবেলা সব বাসন মেজে শুই, আবার দু একটা বাসন রেখে দেয়। আজ এই পুজো আচ্ছা করেছে, আমি তুমি মেজে দাও। আমি আর পারবো না, আমি মানছে। রান্নাগুলো বন্ধ করে দিই, মশা আসছে বুঝলি। জানলাটা যাবো কি করে? জানলাগুলো বন্ধ করেই একটা মশা ভর্তি হয়ে যায়। ঘরের জানলাগুলো বন্ধ করতে হবে।